আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগানী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জোভালো 12 মাসি কাঁঠাল গাছ। এটি প্রায় উচ্চতা 6-7 ফিট উচ্চতা হবে এবং আজকে কিন্তু আমরা গাছে সার প্রয়োগ করব। দেখতে পাচ্ছেন আমরা সারগুলোকে কিন্তু মিক্স করে নিয়েছি, মিক্সড সার এটা। আরও অন্য সার অন্যান্য গাছগুলোতে আমরা এই সারগুলো প্রয়োগ করব। এখানে বোরন আছে, জিপ আছে, পটাশিয়াম আছে, তারপর ঢ্যাপ আছে, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম আছে। এরকম মিক্স করে যে খাদ্যগুলো, সারগুলো সেটা আমরা আজকে প্রয়োগ করব। তো আপনাদের যে টবে বা ড্রামে কিংবা জিও ব্যাগে ছাদ বাগানের জন্য যে গাছগুলো আপনারা ঠিক রেখেছেন, সেই গাছগুলোতে কিন্তু এখন সার আপনারা দিতে পারেন শীতের আগে আগে এই সময়টাতে। তাহলে কিন্তু গাছগুলোর গ্রোথটা ঠিকঠাক থাকবে। তো প্রথমে আপনারা করবেন কি, ব্যাগের চারদিকে এবং গাছের চারদিকে ঠিক এইভাবে গর্ত করে নেবেন হালকা করে, যাতে করে কিছু অর্থাৎ প্রায় 1/3 মাটি উপরে উঠে আসে চারদিকের। নিয়ে সেখানে হালকা করে সার দেবেন ঠিক গাছের পরিমাণ মতো, যে গাছের যতটুকু খাদ্য প্রয়োজন ঠিক ওই পরিমাণে আপনারা কিন্তু সারটা প্রয়োগ করবেন। দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে গর্তটা করতেছি গাছের চারদিকে, যাতে করে গাছের শিকড়গুলো বেশি নষ্ট না হয়। একদম যেহেতু এই গাছগুলোর এখনও শিকড় বেশি একটা ছড়ায় নাই, সেই জন্য কিন্তু এই গাছগুলোর তেমন একটা সমস্যা হবে না। এবং আমরা দেখুন পরিমাণ মতো কিন্তু সাইডগুলো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মাটিগুলো সরিয়ে নিচ্ছি। এবং এটা করলে আপনারা যে সারটা অনেকে আছেন এমনিতে উপরে দেন, সেক্ষেত্রে কিন্তু সারের যে কার্যকারিতা সেটা কিন্তু আসলে সঠিকভাবে প্রয়োগ হয় না। সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম করে গর্ত করে, চারদিকে গর্ত করে সেখানে কিন্তু পরিমাণ মতো সারটা প্রয়োগ করার। তাহলে কিন্তু সারের যে অরিজিনালি যে কার্যকরটা এবং আপনার যে গাছের যে খাদ্যটা সংগ্রহ করার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু পুরোপুরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব বেশি নেইনি, 2 মুষ্টির মতো আর কি এই গাছগুলোতে আমরা সার প্রয়োগ করছি। খুব 2 মুষ্টিও না, একটু কম হবে তার। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে একদম ঢেকে দিচ্ছি, একদম সমান করে দিব, যাতে করে গ্যাসটা উপরে চলে না আসে। এবং এটা দেওয়ার পরে অবশ্যই আপনারা মনে রাখবেন, এইভাবে ঢেকে দেওয়ার পরে এবং সার দেওয়ার পরে উপরে কিন্তু পানি প্রয়োগ করবেন। সেক্ষেত্রে কিন্তু পানিটা যখন দেবেন পুরোপুরি যে সারের কার্যকারিতা সেটা কিন্তু কাজে লাগবে, আর গাছগুলোর তখন গ্রোথ আসবে মোটামুটি। তো শীতের আগে আপনারা ঠিক এইভাবে কিন্তু সারগুলো প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের গাছগুলো সুস্থ সবল থাকবে এবং ফলে পরিণত হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের এই গাছগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একটি লাইক একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।